হ্যালো হ্যালো। সবাইকে ভালো রাখুন, নিজেও ভালো থাকুন। ধন্যবাদ। আর সেই জন্যে আমি লড়াই চালিয়ে যাচ্ছি নিজের মাতৃভাষা সংস্কৃতিকে রক্ষা করার জন্য। গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি। কালিয়া দেখছিয়া বাংলা ভাষাকে মিটিয়ে দেওয়ার জন্য বা সরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছে। ফুলচাঁদ দ্বারা বেশি ভালো করে জানবে যারা তোমরা, তার পরের প্রজন্ম, তোমরা দেখেছ মনে আছে কিনা জানি না, আগে যতগুলো রেল স্টেশন ছিল তার প্রত্যেকটা পত্রিকা যেগুলো থাকতো তাতে হিন্দি, ইংলিশ আর বিশেষ করে ঝাড়খণ্ডের এক বড় অঞ্চলে মানভূম, সিংভূম, রাঁচি, পাঁচপরগনা, ছোটনাগপুর, বাংলায়ও কিন্তু নাম লেখা থাকে। চিরকুন্ডার পরে কালুবাথা, ধানবাদ, চন্দ্রপুরা, গোমো, ইভেন বিহারে ঢুকেও মধুপুর পেরোবার পরেও, সিঁড়ি পেরোবার পরেও ছড়িয়ে দেওয়া হলো। বাংলা ভাষাকে সরালে পরে রেলওয়ে স্টেশনের থেকে বা বাস স্ট্যান্ডের থেকে বা দোকানের সাইনবোর্ডের থেকে কিন্তু বাংলা ভাষা মেটে না। কেননা রবীন্দ্রনাথের কথায় মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, মায়ের দুধকে কেউ কেড়ে নিতে পারে না, তাই ভাষা কেউ কেড়ে নিতে পারবে না। 90-এর পর থেকে বাংলা ভাষাটা যেন এক অস্পৃশ্য ভাষা হয়ে বিহারে দাঁড়িয়েছে। আর তার জন্য কিন্তু বিহারের তখনকার সরকার ছিল না, ছিলাম আমরা নিজেরা। আমরা আমাদের সরকার সবাই আমরা একটা, গত সরকার যখন আমাদের ছিল আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা আঞ্চলিক ভাষার সাথে সাথে যা
দ্বিতীয় রাজ্য ভাষা যার মান্যতা আমরা দিয়েছিলাম, বাংলা ভাষাকে, উড়িয়া ভাষাকে, আমরা প্রাথমিক স্তরের থেকে যে উচ্চতর স্তর অবধি তাদের ভাষা নিয়ে পড়াশোনা করাবো। তার এক সার্ভেও শুরু হয়ে গেছে। আর এখন নিউ এডুকেশন পলিসিতে তো এটা একটা ম্যান্ডেটরি যে ভাষা, আমাদের মাতৃভাষা আমাদের প্রাথমিক শিক্ষাতে থাকবে। এটাকে শেষ করার জন্য কিন্তু প্রথম যদি কন্ট্রিবিউশন হতে হয় তারা আমাদের বাঙালি পরিবার থেকে হয়েছে। আগে কতগুলো নিউজ পেপার আসতো, যুগান্তর আসতো, আনন্দবাজার পত্রিকা আসতো, আজকাল আসতো, বর্তমান আসতো। ধানবাদের স্টেশনে ফুলচন্দা বলতে পারবেন, এইখান থেকে আওয়াজ বেরোতো। রাঁচির থেকে রাঁচি এক্সপ্রেস দুপুরবেলার পরে আসতো, কিন্তু সকাল সকাল আনন্দবাজার পত্রিকা, যুগান্তর, এত এত পেপার থাকে। এখন খুঁজতে হয় ভেন্ডারদের কার কাছে বাংলা কাগজ আছে। সরকার যখন এই সার্ভেটা শুরু করলো, যেই তথ্য এসেছে যত প্রাথমিক বিদ্যালয় রয়েছে, 199টা প্রাথমিক বিদ্যালয়ে বাংলা ভাষী শিক্ষক রয়েছে, কিন্তু একটিও ছাত্র। সেখানে বাংলা পড়ার ছেলে খুঁজে খুঁজে বার করতে হবে, মেয়ে খুঁজে খুঁজে বার করতে হবে।